প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা সেই কৃষকের মনের কথা তুলে ধরার জন্য চলে আসতেছি। দেখতেছেন মাঠ পর্যায়ে কৃষক কাজ করতেছে, তা আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কেমন আছেন আপনি? কেমন আছেন ভাই? ভালো আছি আল্লাহর রহমত, ভালো আছি। ভালো আছেন? আল্লাহর আচ্ছা, আপনার নামটা ভাইয়া? আমার নাম রফিক আরামি, আল্লাহর রহমত। রফিক আরামি। আচ্ছা, এটা কি ফসল? এটা নাম কি? এটার নাম হলো মেস্তা ফসল। মেস্তা। এগুলো কি আপনি কি পানিতে কি ভিজান? পানিতে ভিজাইয়া এরপর আইলে এটারে আবার তুলিয়া এবার লইয়া ধুইয়া শুকাইয়া এরপর বাজারে বিক্রি করতে নি। কত টাকা মন পড়ে? 4,000 4,500 টাকা মন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, সে আমাদের মাদারীপুর জেলায় সে আজকে, এটার নাম মেস্তা। দেখতে পাচ্ছেন কৃষক। এই যে আপনারা যে এই যে কৃষি কাজ করেন, আর রফিক আরামি সাহেব, আপনাদের কি সরকার কি কোনো সার বা কীটনাশক ভর্তি দেয়? না, সরকার কোনো ভর্তুকি দেয় না আমাদের। সারের দাম কেমন এখন? সারের দাম এই বছর কাছে খুব চড়া। এলাকায় সারই পাওয়া যায় নাই। ইরানের লেগিয়া এই পাট নাচার জন্য, সারের জন্য এই বছর আমার অনেক কষ্ট হয়েছে। প্রিয় বন্ধু, দেখতেছেন পানি জমাট হয়ে গেছে খেতে। সেখানে আমরা চলে আসি, এই খামারে চলে আসি কৃষকের সেই মনের কথা তুলে ধরার জন্য। দেখবেন একজন কৃষক সে তার মেস্তা উঠাচ্ছে খেতে জমিনে। সেই জমিনে আমরা চলে আসি আমাদের মাদারীপুর জেলায় সেই কৃষকের মনের কথা তুলে দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা যদি সরকার যদি এই পাট আপনার ফসল করার জন্য কীটনাশক বা সার যদি ভর্তুকি দেয় বা কম দামে দেয়, তাহলে মনে হয় আপনাদের উপকার হবে, তাই তো? হ্যাঁ, আমাদের হলে ভালো হইব। ভালো হবে। প্রিয় আপনার কয় ছেলে কমে? আমাদের ফসল ভালো হইব। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে ফসলের সেই দৃশ্য আজকে তুলে ধরলাম আমাদের মাদারীপুর জেলা। কৃষকের মনে কথা আসলে প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে মাঝে আমি তুলে ধরি কৃষকের সার কীটনাশক দাম বেশি চড়া। তাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছে কৃষকের সেই মনের কথা তুলে ধরার জন্য সেই সার কীটনাশক যদি ভর্তুকি দেয় সরকার, তাহলে তাদের ফসল আরো ভালো হবে। আজকে সেই মাদারীপুর জেলা থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আমি মুজাফফর ভাই। এই বিষয়ে কৃষি অধিদপ্তর মন্ত্রণালয় থেকে কৃষক সহযোগিতা, সার কীটনাশক সহযোগিতা চাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সেই কৃষকের মনের কথা তুলে ধরলাম আমি মুজাফফর, মাদারীপুর থেকে। আল্লাহ হাফেজ।